সকালবেলা উঠেই আম্মুর বকা খেয়ে জেবরিনা গাছের জঙ্গল পরিষ্কার করতে বসে পড়েছি। সকালবেলা মা যখন উঠোনে গিয়েছে, উঠোনে গিয়েই আমাকে বকাবকি শুরু করে দিয়েছে। তিনি আমাকে বলল, এই জঙ্গলগুলো তুই নিজে পরিষ্কার করবি নাকি আমি সবগুলো ডাস্টবিনে ফেলে দেব? আমার তো একদম কলিজায় গিয়ে লেগেছে। এত কষ্ট করে গাছগুলো আমি লাগিয়েছি আর সে নাকি ডাস্টবিনে ফেলে দিতে চায়। আমি বললাম, তোমার আর কষ্ট করে ফেলে দিতে হবে না, এই জঙ্গলগুলো আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি এবং এই জঙ্গলগুলোকে আমি নতুন করে সাজিয়ে দিচ্ছি যাতে তোমার কাছে আর বিরক্তি না লাগে। মা আমার কথা শুনে বলল, ঠিক আছে, যদি সুন্দর করে সাজাতে পারিস তাহলে সাজা, আর যদি এভাবে জঙ্গল করে রাখিস তাহলে আমি সবগুলো গাছই ডাস্টবিনে ফেলে দেব। আম্মুর ভয়ে বসে পড়লাম রিপোর্ট করতে। আসলে জঙ্গলের মতোই হয়ে গিয়েছিল আমার জেবরিনা গাছটা। বেশ অনেক দিন ধরেই গাছটা পরিষ্কার করা হয় না, সাথে এর রিপোর্টও করা হয় না। তোমরা জানো জেবরিনা গাছের রিপোর্ট না করলে এটা দেখতে খুব বাজে হয়ে যায় এবং খুব সুন্দর আর লাগে না। এই জন্য আমি ভালোভাবে এবং সুন্দর সতেজ ডালগুলো কেটে নিচ্ছি নতুন করে মাটিতে বসিয়ে দেব বলে। এই যে দেখো, আসলে আম্মু মিথ্যে বলেনি, জঙ্গলের মতোই হয়ে গিয়েছিল। বয়স হয়ে যাওয়ার কারণে পাতাগুলো কমে গিয়ে শুধু ডাল বের হয়েছে, যা দেখতে খুবই বাজে লাগছিল। যাই হোক, আমি বেশ কিছু ডাল থেকে সতেজ ডালগুলো বাছাই করে নিলাম এবং ডালগুলোর নিচের অংশ থেকে পাতাগুলো ছাঁটাই করে নিয়ে দুটো নোট করে মাটির ভিতরে পুঁতে দিচ্ছি যাতে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। তোমরা জানো এটা ডাল থেকেই চারা তৈরি হয়ে যায়। এটার জন্য নতুন বা কোনো যত্নের প্রয়োজন পড়ে না এবং খুব বেশি যত্নও করতে হয় না। অল্প যত্নেই এই গাছটা তরতর করে বেড়ে ওঠে এবং এটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। হ্যাঙ্গিং টবে লাগালে তো আরও সুন্দর লাগে, যখন পুরো হ্যাঙ্গিং টব জুড়ে লতানোর মতো এই গাছটা ছড়িয়ে থাকে। তবে এই গাছটা কিন্তু রোদে রাখলেই ভালো হয়। হালকা রোদ পেলে এই গাছের রং বেগুনি কালার ধারণ করে, আর মাটিতে ছায়াযুক্ত জায়গায় রাখলে এটা কিছুটা সবুজ কালার ধারণ করে। যাই হোক, আমি সুন্দরভাবে একে একে ডালগুলো বসিয়ে দিচ্ছি যাতে করে কোনো ডাল ফাঁকা না থাকে এবং মাটি দেখা না যায়। যত বেশি ঘনত্ব হবে তত এই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। আমার লাগানো প্রায় শেষের দিকে। এরপর আমি সুন্দরভাবে এদেরকে গোসল করিয়ে দিব যাতে গাছগুলো সতেজ এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। মাত্র কিছুদিনের মধ্যেই কিন্তু এই গাছটা বেড়ে উঠবে এবং লতানোভাবে ছড়িয়ে যাবে। আমার এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যাদের এই জেবরিনা গাছ খুব পছন্দের তারা কিন্তু ছোট ছোট হ্যাঙ্গিং টবে সুন্দরভাবে জেবরিনা গাছটা লাগিয়ে দিতে পারবে। এতে কিন্তু বাড়ির সৌন্দর্য এবং বাগানের সৌন্দর্য দ্বিগুণভাবে বেড়ে ওঠে। আমার লাগানো প্রায় কমপ্লিট। এখন গাছগুলোকে সুন্দরভাবে আমি গোসল করিয়ে দেব। হালকাভাবে পানি দেব যাতে গাছগুলো সরে না যায়, ভালোভাবে মাটিতে পুঁতে যায়। এই যে আমার গোসল করানো কমপ্লিট হয়েছে। এখন আমি হ্যাঙ্গিং টবটা ঝুলিয়ে দেব একটু রোদের মুখ করে, যাতে খুব সহজেই চারা তৈরি হয়।